নদীর ঢেউয়ের ছন্দে যাদের জীবন বাঁধা, নৌকার চার কাঠে যাদের সংসার, তাদের গল্পটা ডাঙ্গার মানুষের চেয়ে একদমই আলাদা। বরিশাল অঞ্চলের নদী বক্ষে বংশ পরম্পরায় বসবাসকারী এই যাযাবর জনগোষ্ঠীর নাম মান্তা। নদী তাদের আস্তানা, নদী তাদের জীবন। জন্মের প্রথম চিৎকার থেকে শুরু করে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যাদের কাটে অথই জলরাশিতে, তারাই হলো বরিশালের অবহেলিত মান্তা বেদের সম্প্রদায়। নৌকা একাল 12 মাস কাল আমরা এই নৌকা জাল বাইয়া খাই। সাহায্য আইলে বাবা সাহায্য পাইনি। ওই চেয়ারম্যান মেম্বার দ্বারা ওই হেরা যদি এই আজ 30 বছর তামাইতে এখানে কোনো সাহায্য পাইনি। মান্তা সম্প্রদায়ের মানুষের জীবন নদীর স্রোতের মতোই অনিশ্চিত। নৌকাতেই তাদের জন্ম, বেড়ে ওঠা, বিয়ে এবং অনেক ক্ষেত্রে মৃত্যুও ঘটে। নিজস্ব কোনো জমি না থাকায় দীর্ঘদিন ধরে মৃত্যুর পর তাদের লাশ নদীতে ভাসিয়ে দেওয়ার রেওয়াজও রয়েছে। বর্তমানে কিছু এলাকায় অন্যর জমিতে বা ভাড়া করা জায়গায় দাফন করা হলেও স্থায়ী সমাধানের বড্ড অভাব। মা ওরে থুইয়া গেছে বড়ি বাইত, আর একজন ওই সানসিন মেলাতন একটা কাঠের পিস্টল লাইন গিয়া আর ফতেমা তোর গুলিগুন যে গুলি মারছে যে বহুত দাঁড়িয়ে আর হিগে মারছে, এই হিগের হিগে ও যা ভোজ ডাক্তার কবিজার সব দেখাইছি, একটু ভালো করতে হইনি। বরিশাল সদর উপজেলার লাহারহাট, বুখাইনগর, বেলতলা, খেয়াঘাট সহ কলাবদর শাখা নদী ও কীর্তনখোলা নদীতে গেলে শত শত নৌকার সারি চোখে পড়ে। ঢেউয়ের তালে তালে দুলতে থাকা এসব নৌকায় এই সম্প্রদায়ের মানুষের ঘর বাড়ি, সংসার ও কর্মস্থল। বিশুদ্ধ পানির ব্যবস্থা, স্যানিটেশন, শিক্ষা ও চিকিৎসা সেবার সুযোগ প্রায় নেই বললেই চলে। যদিও তাদের অনেকেই বিভিন্ন এলাকার ভোটার, তবুও রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তাদের জীবনে তেমন ভাবে পৌঁছয় না। অন্যকে আমাকে বসবাস জালুতে যা ভাই, কিন্তু ভাই মাছ টাছ কম, আর আমরা ধরেন যাই কামারে যাই করি সংসার চলতে আমাকে খুব কষ্ট। আর এভাবে আমাকে ডাক্তার যে অবস্থা চিকিৎসা অবস্থা আমাকে ডাক্তার চিকিৎসা চালাইতে পারি না, আর পোলা পাইনে আমরা লেখাপড়া শিখাইতে পারছি না। মান্তা সম্প্রদায়ের বৈবাহিক রীতি যেমন সহজ, তেমনই ব্যতিক্রমী। এক নৌকা থেকে অন্য নৌকায় পা রাখলেই তাদের বিয়ে সম্পন্ন হয়। আবার দাম্পত্যে কলহ সৃষ্টি হলে বা বনিবনা না হলে স্ত্রী যদি স্বামীর নৌকা ছেড়ে বাবার নৌকায় ফিরে আসেন, তবে বিচ্ছেদ ঘটে। এই সম্প্রদায়ের মধ্যে বাল্য বিয়ে, বহু বিবাহ ও জন্ম নিয়ন্ত্রণ না করার প্রবণতা বেশি বলে জানা গেছে। নদীর বুকে ভাসমানে জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে শিক্ষা, চিকিৎসা, বাসস্থান ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন এই সম্প্রদায়। উপমা রায়, সোনালী নিউজ।